কালিয়াচকের একটি মাত্র বিধানসভা এলাকায় 1.5 লক্ষাধিক মানুষকে এসআইআর হিয়ারিং নোটিশ দেওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় জমছে হিয়ারিং ক্যাম্পে। কালিয়াচক 1 নম্বর ব্লকের বর্তমান এসআইআর হিয়ারিং ক্যাম্প চলছে কালিয়াচক কলেজে। টানা কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়ে যাওয়ায় 5 থেকে 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে একাধিক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। কোথাও কোথাও অজ্ঞান হওয়ার ঘটনাও সামনে এসেছে। এত বিপুল মানুষের জমায়েতে কোনো রকম বিশৃঙ্খলা যাতে না ঘটে সেই জন্য ক্যাম্পে উপস্থিত থেকে পরিস্থিতি তদারকি করছেন কালিয়াচক এসডিপিও ফয়জাল রাজা ও কালিয়াচক থানার আইসি লিটন রক্ষিত। সঙ্গে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। মঙ্গলবার এই হিয়ারিং ক্যাম্পে তৃণমূল কংগ্রেসের দলীয় নেতৃত্বদের সঙ্গে নিয়ে উপস্থিত হন রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। তিনি এসআইআর সংক্রান্ত সুবিধা অসুবিধা নিয়ে ব্লক সভাপতি সারিউল শেখ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বদের সঙ্গে আলোচনা করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। কি হয়েছিল? কটা থেকে এসেছেন এখানে? 9টা থেকে লাইন দিয়ে আছেন, তারপরে মাথা ঘুরে পড়ে গেছিলেন। এখন কি করলে চিকিৎসা হলো আপনার? এখন আপনার হিয়ারিং হয়েছে? কত ঘন্টা দাঁড়িয়ে থাকলেন? 6টা থেকে 5-6 ঘন্টা। আপনার নাম? এসআইআর যে হচ্ছে পুরো লোকদের হতাশ করে হচ্ছে। আর এই সরকার যে কেন্দ্রতে আছে এদের একটাই কাজ কি রকম করে মানুষদেরকে লাইনে দাঁড়িয়ে রাখবো। আগেও দেখেছি নোটবন্দির সময় সবাইকে লাইনে দাঁড়িয়ে দিল। আজকেও দেখছি এখানে এসে এসআইআর নিয়ে সবাইকে শুধু লাইনে দাঁড়িয়েছে। তো লোক হ্যারাসমেন্ট হচ্ছে। আমরা দেখলাম কালকে দিদি ইনসাফের দোহাই নিয়ে দিল্লিতে গিয়েছিলেন এসআইআরের যে ইলেকশন কমিশনার তার কাছে। তার বিহেভিয়ার দেখুন, হিউমিলিয়েট করলো। তো এখন লোক একটা কি বলবো, মানে কি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে কি এটা কি হচ্ছে, কেন হচ্ছে, এত হ্যারাসমেন্ট কেন হচ্ছে, আমরা কি পাপ করেছি যে এইসব ফেস করতে হচ্ছে। তো একটাই জিনিস বলবো, কে মালদাতে এসছি এখানে যে একজন যে জেনুইন ভোটার একজনের নাম না কেটে যায়, সবার নাম তেমন থাকবে। তো আমাদের মুখপাত্র মিস্টার আশিস কুন্ডু আছেন, আমাদের সিনিয়র লিডার ডক্টর মোয়াজ্জেম হোসেন আছেন, এখানে ব্লক প্রেসিডেন্ট সারিউল আছে, আরও অনেক কিছু প্রিন্সিপাল আছেন এই কলেজে যেখানে হচ্ছে নাজিবুর সাহেব। তো আরও অনেকগুলো আছে, ছেলেগুলো আছে এখানে, তৌসিফ আছে। তো সবাই মিলে